এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে, ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। এই নারী কমিশনের রিপোর্টের মধ্যে ঠিক আছে অনেক বক্তব্য হতে পারে, আমি শিওর যে আমরা এখানে যারা আছে অনেকে এটা সম্পর্কে আমাদের আপত্তি আছে, কিন্তু আপনি কি ইসলামী আদবের মধ্যে যদি আপনি থাকেন, আপনি কি কোনো মেয়েকে বেশ্যা বলে গালি দিতে পারেন? আপনি পারেন কি? তো এরা কি মুসলিম? তাহলে তো এদের তো শাস্তি হওয়া উচিত আগে, তারপর তো তর্কের বিষয়। তাহলে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আদব, কালচার, পরস্পরকে রেসপেক্ট করা। কথায় কথায় আপনি তাকফির করতেছেন, ওয়াজগুলো শুনেন, কথায় কথায় এই লোকগুলো এরা কোথা থেকে আসছে? এরা কথায় কথায় তাকফির করে, কথায় কথায় অন্যকে গালিগালাজ করে, কথায় কথায় আপনি দেখেন ফেসবুকে যাবেন একটু মত মিললে কুৎসিত ভাষায় গালিগালাজ করে। এটা কি ইসলামের শিক্ষা? তাহলে এগুলো তো দমন করতে হবে, ইসলাম দমনকে দমন করতে হবে এদেরকে। ইসলামের দিক থেকে, ইসলাম কায়েমের দিক থেকে হবে। এই বেয়াদবগুলো তো ইসলামী আদবই জানে না, ওদের তো এটা তো এটা কী করে সম্ভব? তো আমি সেই জন্য আমরা মনে করি যে আমরা একটু ঠান্ডা মাথায় আপনারা ভাববেন এবং ভেবে ভাববেন যে এই বিষয়গুলো আমাদের সকলেই আমরা আলোচনা করব এবং থিওলজিক্যালি যেটা আছে তাকে আমাদের বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা দ্বারা আমরা এটাকে পাঠ করব। আবার যখন ধর্ম থেকে জ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে, ধর্ম থেকে বিজ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে, ধর্ম থেকে আইন এবং আধুনিক রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ধর্ম হয়ে গেছে একটা ব্যক্তিগত বিশ্বাস মাত্র। এই যে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ধরে নিয়ে যখন সেকুলার এবং ইসলামপন্থী বা ধর্মপন্থী উভয়ে একই কিন্তু ধর্মের সংজ্ঞা, তাদের মনের মধ্যে ধর্ম বলতে তারা যেটা বুঝে এটা কিন্তু ওই গ্রিক খ্রিস্টীয় ধর্মের কিন্তু ডেফিনেশন, দিনের ডেফিনেশন নাই মাথার মধ্যে। কারণ আধুনিক কালে আমরা ধর্মকে যে রূপে দেখি, আধুনিক রাষ্ট্র যেখানে রাখে আমরা ওটাকে ধর্ম বলে মনে করি। রাষ্ট্র তো আমাদের লক্ষ্য না, ইসলাম তো সমাজটা লক্ষ্য। তাহলে যদি সামাজিক ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান, আমাকে একটু বলেন, আপনি একটা মানুষ তার কিচ্ছু নাই, সে টিকে থাকে সমাজে শুধু তার শ্রম বিক্রি করে, এটা কি ইসলাম মানবে? তো শ্রমিক থাকে কী করে ইসলামের শ্রমিক বিরুদ্ধে কোনো ধারণাই থাকতে পারে না। শ্রমিকের অধিকারের পক্ষে কি দাঁড়িয়েছেন কখন? দেখছেন কোন ইসলামপন্থীরা গিয়ে শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছে? আপনি যদি সত্যিকার ইসলামপন্থী হন, তাহলে আপনি বিষ দিয়ে কি আপনার জমি এবং পানি নষ্ট করবেন? আল্লাহকে সৃষ্টি করেনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যে ও তো আপনাকে গিয়া বলবে না রোজ হাসরে গিয়া, আচ্ছা আমাকে কেন বিষ দিয়ে মেরে ফেললো, আর আমাকে বিষ দিয়ে মারছে কি জন্য? কারণ সিনজেন্টের ব্যবসা হবে, সিবাগাগির ব্যবসা হবে, কোম্পানিগুলোর ব্যবসা হবে, কৃষির কোনো লাভ হবে না। ও বেচছে, সেগুলো বেচে সমস্ত জমি ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেছেন যে আমাদের এখানে কোনো ইসলামপন্থী আন্দোলন গড়ে উঠেছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করার জন্য? গড়ে উঠেছে? আপনি কেউ জানলে বলেন, আমি ভুল থাকতে পারে, করে নেই। তাহলে আপনারা ইসলাম নাম বললেই সে কিন্তু ইসলাম হয় না, এটা ভাববেন না যে ইসলাম বললেই আমরা ভয় পেয়ে যাব, কারণ আমরা রসুলের উম্মত, আমরা ভয় পাই না, ঠিক আছে? ফলে আপনারা জিহাদ করতে চান, রাজি আছি আমরা। কিছু কিছু লোক বলে ফরহাদ সাহেব, ইসলাম আহমদ সাহেব ব্যাখ্যা দেয়, ওনারা কতল না করে নাকি ইসলাম কায়েম হবে না। তো আমি তো বলছি কত করে ফেলান রে ভাই, আমি তো অসুবিধা নেই, আমার মতো একটা ক্ষুদ্র লোকরা যদি কতল ইসলাম কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো বলবেন না, কথা বলেন, যুক্তিসঙ্গত কথা বলেন। কারণ ইসলাম বাংলাদেশে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা তুচ্ছ ধর্ম মাত্র না, গ্রিক খ্রিস্টিয়ান কনসেপ্ট যে রিলিজন, এটা না। ইসলাম ইজ এ পার্ট অফ মাই লাইফ। আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, আমার রুহানি বিকাশের জন্য এটা এসেনশিয়াল। আগামী দিনে আমি যে লড়াইটা করব, আজকে যে পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করব, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করব, এই যে গাজাকে মিশাই দিল মাটির সঙ্গে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করব, তাহলে আমার জন্য ইসলাম ইম্পর্টেন্ট। এটা আমার লড়াইয়ের অংশ। আমাকে যদি মোদি ওই কাশ্মীরকে যেমন করে এই দমন করতে, মুসলমানদের যেমন করে দমন করছে, তার বিরুদ্ধে যেমন লড়াই করতে চায়, আমার জন্য ইসলাম গুরুত্বপূর্ণ। এটা আমার আগামী দিনে রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, এটার সঙ্গে নেগোশিয়েবল হবে না।